আজকে রবিবার সকাল থেকেই আজকে কাজের চাপ বিশাল। কারণ আজকে সকাল সকাল যখন যাচ্ছি একটু পঞ্চায়েতের কাজের জন্য, ওখান থেকে এসে ওইখান থেকে ডাইরেক্ট মাছ আনতে যাবো। তারপরে নিজের আজকে চুল দাড়ি কাটতে যাবো। তারপরে গাছে জল দেওয়া হবে, সার আনতে যাবো। জামাইবু আসবে বিকাবা সার দেবে, কাদো ইউরিয়া। প্রথম রোয়ার পরে যে ইউরিয়াটা দেওয়া হয় সেই ইউরিয়াটা দিতে আসবে জামাইবু। তো এই নিয়ে সব মিলিয়ে অনেক কাজের চাপ আছে। আর এই যে মা এখন গরুবার করছে আর আমি যাই কাজে, একে একে কি হয় না হয় সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখুন, পাশে থাকুন, সাথে থাকুন। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে যাবেন। সকাল সকাল পৌঁছে গেছি আর মাছও অনেক রকম আছে। মোরলা মাছের কাছ থেকে, নোনা মাছের কাছ থেকে শুরু করে এদিকে শোল মাছ আছে। সব মাছ একদম। কত হইলাম মনে কত 900 টাকা পাবো। আর কত 900 টাকা? বাসুদেব দা মাছ নেওয়া হবে নাকি? মাছ নেবে না? কি দাদা দেখছো না খালি? সেটা যে আছে সেটা কত করে? 40 টাকা। দেখলে খাওয়া যাবে। সেটা যে কাটা আছে সেটা 40 টাকা। রুইটা 200 টাকা করে। এটা 60 টাকার মাছ কাটা আছে। এই মাছগুলো ছিল ব্যাস। এই 60 টাকা মাইলি বানি। বুঝতে সময় নেই। এই হচ্ছে ব্যাপার। এ বাছিলিরা। আরে শোল কি কম সম হবে না একই দাম? ওই 300। সেটা কত করে হবে? ওটা হ্যাঁ দেখি দাও কত আছে। আরে দেশি শোল না কি? দেশি শোল বেশি হবে মনে হয়। কুটি কি দাম গো? ওরে বাবা রে, না তাহলে 800 না হলে বানি। চুনা কি দাম? চুনা 550 250। কইয়ের মতো আমি কোলের বি হাই চুনা সব রকম আছে। সব উল্টা করে দি দাও 500 টাকা। সব এখন চাষ করা মাছ হয় এখন। কোলের বি হাইব্রিড পার্টি। হ্যাঁ চাষ করা হয়, শোলও চাষ করা হয়। 110 টাকা। ও দাদা মাপা দেখি একটা শোল একটা নেবো। বাড়িতে সব বলছিল অনেকদিন থেকে, খাওয়া হয়নি শোল। ভালো শোল আছে। ভালো শোল হবে তো? সে সমুদ্র কাঁকড়ার মতো হবে না তো? না সমুদ্রের কাঁকড়া না, দেশি কাঁকড়া দম পাইছে মরিছে। দম পাই যে মরিছে। হ্যালো মুরালি 500 কত উঠিল? শুধু মুরাগার ইতালি। কোনটা ভালো হবে? দুটো মানে কি চালিয়ে শোল মাছ। এই যে শোলটা দিলে এটা 350 টাকা কিলো আছে। মানে দাম বাড়িয়ে দেয় আবার। না দিতে আমি রেট বানাতে গেছিলাম তার পয়সা পেল মাছ কি। যাতা আছে তো পেপার ফাটিয়ে দিবে ভাই। হ্যাঁ গাড়ি ছাড়তে তো কি হইছে? লাস্টে দিবা 30 টাকা কিলো 12টা তো। কাটো দো দাঁড়ি রইতে হলো কত? 650। এত কাঁটায় কাঁটায় মাছ ওজন হয় নাকি? 5 টাকা কম দিবে কি? 210 টাকা ওঠে 5 টাকা দেবো। 200 কত হবে? 210 ওঠে 5 টাকা দেবো। সকাল থেকে মা কাচাকুচি শুরু করেছো নাকি? কাঁচাকুচি বলতে লেপের ওয়াশার ময়লা হয়েছিল, অনেকদিন থেকে ধোয়া হয়নি। ওয়েদার খারাপের জন্য তারপর ধান সিদ্ধ করলাম। আজকে একটু সময় আছে, এই জন্য বলছি ধুয়ে দিই। এখন অনেক বাকি। আমি একটা কথা বলি মা, ও সাক্ষী তুমি সাম্বারটা চালিয়ে দাও তো। না এরকম হয়ে গেছে? খামার চালতে হবে জলদি। ও মা, আমি বলছি শোল মাছ নিয়ে এসছি জানো। কি বাবা তোমার পিঠে তো মাছি আর মশা একদম জুড়ে যাচ্ছে গো। হ্যাঁ দেখো মা, শোল মাছটা না আজকে আমচুর দিয়ে খুব ভালো করে একটু টক রাঁধবে তা, দারুণ করে একদম। বুঝলে মা? ভালো হয় না? টক করে রান্না করবো তো। আমি চুলটা কাটতে যাচ্ছি বুঝলে তো মা। সার আনবি নাকি? হ্যাঁ তুমি নিয়ে চলে যাবো, সার নিয়ে চলে আসবো বুঝলে মা। বাবা কি সার আনতে হবে বলছিলে? কি সার আনা হবে? 1435। 1435 কত কেজি? আর ইউরিয়া 5 কিলো। ঘাস মারা ওষুধ দেবে তো? ঘাস মারা তাকে বলবো যে 8-9 কাঠা যেরকম হয় দিতে নাকি, সারে মাখিয়ে দেওয়া হবে এরকম বলবো তো? ঠিক আছে আমি নিয়ে চলে এসেছি। জামাইবাবু 3টার দিকে আসবে বিকালে।
বুঝলে? তো বড় শোল মাছ একদম আজকে পেয়েছি অ্যাকচুয়ালি। বড় দেখো শোল মাছ হ্যাঁ, তোমার বৌমা ভালো লাগছে। বলছিল বলে তোমার যেদিন যাও বলি সেদিন তারপরে বলছিল একটা শোল মাছ একটা হলে এই সময় ফাল্গুন মাসে তো বলে শোল মাছের টক খেতে ভালো লাগে। এখন গাছে হ্যাঁ, জাম তো নেই। কি বলছো দাদু? পুকুরে ছেড়ে দিতে? ইয়ে বাবা, শোল মাছ পুকুরে যাওয়া মানে তাকে যে ধরা কষ্ট সে আর বলে লাভ নেই। হ্যাঁ কি নিচ্ছি, কি নিচ্ছি দাদু? না 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 গো দাদু, কিনে এনেছি। না আমার ঘরে পুকুরে বি এরকমটা আছে শোল আমাদের দুবার বর্ষিয়ে লাগিয়ে এলা না, কিনে এনেছি গো দাদু। এটা 300 টাকা কেজি, যেমন 600 দিন আছে 700 গ্রাম আছে ওজনে। আমার ঘরে পুকুরটা বি এরকমটা আছে। হ্যাঁ, বড় শোল মাছ। আচ্ছা আচ্ছা, আজকে টকটা যেন আমার দারুণ হয়, বুঝলে? এখন কি রকম হবে সে কথা বলা যায় না, রান্নার পাশে সব ভালো হতে পারে খারাপও হতে পারে। না, এ তোমাদের দায়িত্ব, মাছের টকটা যেন, শোল মাছের টকটা যেন দারুণ হয়, ঠিক আছে? কীটনাশক ওষুধের দোকানে আর বসছে দাদু। দাদু, তোমার কি চাষ? আরে তুমি কি নিচ্ছ খালি একটু বলো দাদু, আপনি কি নিচ্ছেন? ও দাদু, দেখতে দেখছো আরে এগুলা কি হবে? কি বাদাম চাষে হবে নাকি? ধান বাদাম? ধান বাদাম? দাদু কি লজ্জা পাচ্ছ? না লজ্জা কিসে? লজ্জা নেই তো? আরে লজ্জা তো অন্য কারোর কাছে করবে, তুমি নাতির কাছে লজ্জা করলে হবে? না লাতিগুর গতি লজ্জা করতে, হ্যাঁ, নাদগুর গতি লজ্জা। হ্যাঁ, একটু বাবার সঙ্গে কথা বলে দেবো, একটু বলবে, কথা বলে নেবেন, দিলে কী কী নিয়ে বলেছে একটু এ করে দেবেন। আরে এই যে সাদা সাদাগুলো, হ্যাঁ, মানে কোনো ইয়ে নাকি M45 টাইপের কিছু নাকি? সার ওষুধের কথা বলা হয়ে গেছে, এবার লেখা হচ্ছে, নেব বিকালবেলা জামাবো, আসবে স্প্রে করবে। আর কত দিতে হবে? না ঠিক আছে, 800 টাকা দিয়েছো, 804 টাকা হয়েছিল। আচ্ছা, বিল মেকআপ 800 টাকা পুরো মেকআপ হয়ে গেল। চাষে তো খরচা হয়ে যাচ্ছে, কি হবে বলো তো দাদু? সেই তো মানে এটা বলছো না সব ভাতা দিচ্ছে কিন্তু সারের দামটা কমা। রাজনৈতিক চ্যানেল নয়, না না এটা না, সারের দামটা কমা। না সেটা এবিপি আনন্দের সন্ধ্যাবেলা দেখো। এটা একটা সবাই এই সারের দাম কমলে সবাই উপকৃত হবে। না, সারের দাম কোনোদিন কমবে না। 5 কেজি 6 কেজি কাগজটা স্লিপটা আমি ভুল দিচ্ছি না। 35 6 কেজি আর ইউরিয়া 5 কেজি। হ্যাঁ বলে সব বাকি দিয়েছে, ওরা আমার বিল দিয়েছে। হ্যাঁ একদম, এই যে সার এবার নেবে, ভালোটা দেবে। 14-35 কি কমা আর ভালো আছে যে, দানা দানা দিব নি, ভাঙা ভালো ভালো এটা দিব, চাকড়া চাকড়াগুলো দিব নি গো। বড্ড ঝামেলার ব্যাপার। দুটো ব্যাগ করে দিব, 6 কেজি 100 গ্রাম আন্দাজ, একদম পারফেক্ট আন্দাজ। এই ইউরিয়াটা নিমকোটের তো, এই ইফকো না করমন্ডল করমন্ডল, ইফকো কি বন্ধ হয়ে গেছে নাকি এখন? সরকারি চাল না, কম হয়েছে। আচ্ছা, এই তো ইউরিয়া তো এরকম দানা হওয়া উচিত না। না এ নুন না, এ তো ইউরিয়া চকচক করবে দানা একদম। হ্যাঁ এটা সুপার, উপকার হবে তো বলে তো? হ্যাঁ উপকার হবে, পটকি কাজে হবে। কমা সার নিয়ে এসে দিয়ে দিচ্ছি। শুনতে যাবে প্রোগ্রাম হলো, এই জন্য তাড়াহুড়ো করে আমার মাকে বললাম তুমি টকটা বসিয়ে দাও। ফুলকপিটা আমি সিদ্ধ করেছিলাম, মা আবার ভেজে ফেললো।
এই জন্য তাড়াহুড়ো করে যেতে তো হবে, আরো এতটা যাবে। তোমা শোল মাছের টকটা কেমন বসালে একটু বলো। তুমি তো জল দিয়ে দিয়েছ, আমার তো আসতে দেরি হলো। কেমন কি প্রসেসে রান্না করলে একটু বলো সবাইকে। রান্না করলাম বলতে মাছ তো বৌমা ভেজে রেখেছিল, আমি এসে এই কপিটা ভাজলাম, তারপরে টকটা বসালাম। প্রথমে তেল দিলাম, তেলের পরে 5 ফোড়ন দিলাম, লঙ্কা একটা কেটে দিয়েছি, তারপরে টমেটো দিয়েছি, তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু দিয়েছি। এদিকে আঁকা পাকা কোনো রকম সেই আঁকা পাকা করে রান্না যা হয় খেয়ে যাবি, দেরি হয়ে যাবে। সরষা বাটার জল, হ্যাঁ সরষা বাটা, আর এটা ফুটলেই দেওয়া হবে মাছ, আর রেডি হয়ে যাবে মাছের টক। বড়ি দিব আজকে। হ্যাঁ হ্যাঁ, বুড়ি দাও বুড়ি দাও বুড়ি দাও। বড়িটা তো লাস্টে দিতে হবে, কারণ এ বড়ি যা ভেঙে যাবে তাড়াতাড়ি, না হলে একদম একদম। লাস্টে দিতে হবে। শোল মাছের টক হবে চেনা জানা ব্যাপার। আজকে চাল বেশি নিয়েছে তো, আমটা হলে ভালো হতো, কাঁচা আম হলে ভালো হতো। শোল মাছের টক আচ্ছা, সে কি করবে, হ্যাঁ এখন আম ধরতে অনেক দেরি। হুম। কালকে তো সোমবার, কালকে তো নিরামিষ, কারণে মাছ রাখাও যাবে না। শোল মাছ মানে শক্ত এর মতন মাছ, এগুলো ঝোলও ভালো লাগবে না, টক করে দিলে মনে হয় ভালো হয়। তেঁতুল টক করে দিব, কারণ মঙ্গলবার তো এই টক খেয়ে তো যা হবে না। আজকে রাত্রে ভাত করে খেয়ে নিতে হবে। কালকে আছে সোমবার, হ্যাঁ না আজকে আমি টক যদি হয় আজকে রাতে টকটা করে রেখে দিলে রাত্রে আলু ভাতে দিলে আলু মাখা আর আরে হ্যাঁ ভাত খাওয়া হয়ে যাবে। মাছের টকটা তেঁতুল টক করে দিতে হবে। কিছু কি মাথা ধরে একটু দিয়ে দিই, হ্যাঁ মাথা দিয়ে দাও। এই টকটা আজকে 5টা নিবে, জামাইদের জন্য নিবে মাছ। কটা দিয়েছো? 5টা দিয়েছো। যা বাবা বলেছে, আমি যেতে পারছি না, কিন্তু আমি গিয়ে খাবো মাছের টক। তুমি ভাতটা বেড়ে দাও, তরকারি ফুটে যাবে একটু, জাল লাগিয়ে দিয়েছি। তাড়াতাড়ি খেয়ে না, টক দিয়ে দিয়েছি। গরম গরম ভাতে শোল মাছের টক, হ্যাঁ ও হো হো, টকের ঝোলটা একটু মাখিয়ে ও জমে যাবে একদম গো। গরম না বুঝছি, খেতে পারবে না আস্তে আস্তে। তুমি তো অনেক দিন থেকে বলছিলে ফুলকপির ভাজা। আসলে হাতে সময় কম থাকলে যা হয় অবস্থা। হ্যাঁ না, চুল কাটতে গেলে না, চুল কাটলাম, চা রসুন নিলাম, এলাম, বিকাল আবার এগুলো থেকে এসে বাজার করতে হবে। জানো তোমা, শোল মাছ কেমন হয়েছে? দারুণ। দারুণ তো হবে, শোল মাছের টক বলে কথা, কোনো কথা হবে না। মা ওকে একটু ভাত দিয়ে যাও তা। আবার কবে দেখা হবে টকের সঙ্গে কে জানে। হ্যাঁ দিয়েছি। দাও বাস বাস বাস। একটা চচ্চড়ি যদি করতেন হ্যাঁ তো। রাতে চচ্চড়ি ভালো লাগবে না। রাতে এক পক্ষেও তো ভালো হয়েছে, তুমি যে এত তাড়াতাড়ি যাবে কে জানে। ভাজার টক না, সে কাঁচাকুচিগুলো করলাম না, এই জন্য তো দেরি হয়ে গেল। রেডি হয়ে পড়েছি মোটামুটি, এবার যাবো এগরার দিকে। বাবা খেয়ে নেবে গো সময় করে, বাবা খেয়ে নেবে সময় করে। হ্যাঁ সাইকেল জীবনে বাড়তে রাখবো থাকি। হ্যাঁ বলো। খেয়ে নেবে বুঝলে গো। হ্যাঁ খেয়ে না না, মাছের টকটা দারুণ হয়েছে। সাইকেল লক করে চাবি নিয়ে আসছি। সাবধানে যাবে, তাড়াহুড়া করার দরকার নেই জানো। না তাড়াহুড়া করবো না, আসছি বলে। হ্যাঁ সাবধানে যাবে। তো মোটামুটি বাড়ি থেকে তো বেরিয়ে এসেছি তাড়াহুড়ো করে এগরা আসার জন্য। কেন এলাম আপনাদের বলা হয়নি। আমি প্রায় 2-3 মাস আগে, 2 মাসের মতো আগে কি 3 মাস আগে এরকম একটা, আমি একজন এগরাতে আমাদের ডাক্তারবাবু আছেন, ডক্টর নির্মাল্য মহাপাত্র। উনি হচ্ছেন পিএমআর ডাক্তার, সঙ্গে রিউমাটোলজি এবং নার্ভেরও চিকিৎসা করেন।
তো ওনার একটা ভিডিও করেছিলাম, সেখান থেকে অনেকেই আমাকে ফোন করেন, অনেকেই আমাকে মেসেজ করেন যে দাদা ডাক্তারবাবু কি এখন আসেন না কবে আসেন, কী ব্যাপার। তো সেই কারণে ভাবলাম যে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3rd রবিবার। তো এই প্রত্যেক ইংরেজি মাসের 1st এবং 3rd রবিবার ডাক্তারবাবু আসেন এগরাতে। তা আজকেও এসেছি, সেই জন্য ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলবো, কবে কবে আসেন, কী ব্যাপার। আর চেম্বারে দেখতে পাচ্ছি পেশেন্ট, এখনও অনেক পেশেন্ট আছে। এখন বেলা 2টার কাছাকাছি বাজে, 1:32, 1:30 বাজে, এখনও কিন্তু চেম্বারে অনেক পেশেন্ট আছে, অনেকেই আসেন, ডাক্তার দেখাতে এসছেন। আচ্ছা কাকিমা, একটু কথা বলতে পারা যাবে, কথা বলা যাবে? আপনি কি প্রথমবার এসেছেন নাকি স্যারের কাছে? দ্বিতীয়বার এলাম। দ্বিতীয়বার এলেন? কেমন ডাক্তারবাবুর রেসপন্স কেমন পেয়েছেন? মোটামুটি প্রথমে দেখিয়েছিলাম, এখন ভালো। ভালো। এবার আবার প্রবলেম হচ্ছে, এই জন্য এসেছি। তা আপনার জন্য এসেছেন নাকি? না না, আমার মায়ের জন্য। আচ্ছা। ঠাকুমা কেমন আছেন? মতন ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, আঠু সেই গানটা জানেন তো, কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80 না কি একটা বলে না, 80 না 85? হ্যাঁ, হ্যাঁ। তা এখন ডাক্তারবাবুকে দেখিয়ে শরীর ভালো আছে তো? না দেখিনি, দেখবো। দেখাবো। এর আগের বার তো দেখিয়েছেন একবার? হ্যাঁ, সেটা অন্য প্রবলেম ছিল, এখন অন্য। আচ্ছা, যেটা দেখিয়েছিলেন সেটা ঠিক হয়ে গেছে? ভালো আছে, হ্যাঁ। বাহ, তাহলে ডাক্তারবাবুর কাছে দেখি একদম মানুষের রেজাল্ট ভালো। আর বিশেষ করে এই যে ক্রনিক ব্যথা যন্ত্রণা, মানে পেন, বাত, এই সমস্ত সম্বন্ধে ডাক্তারবাবু কিন্তু একদম দারুণ ব্যাপার। আর বিশেষ করে ডাক্তারবাবুর ব্যবহার অতি উত্তম। কাকিমা একটু কথা বলা যেতে পারে? আর কি সমস্যা, কি প্রথমবার এলেন নাকি? না না, এটা আমি দ্বিতীয়বার এসেছি, আমার ছেলেকে নিয়ে এসেছি। ছেলের কি সমস্যা? ছেলের একটু কোমরের থেকে একটু পায়ের যন্ত্রণা, তো আচ্ছা। আগে ওষুধ মানে খেয়েছে, এখন মোটামুটি একটু ভালো আছে, আবার দ্বিতীয়বার এখানে নিয়ে এসেছি। ডাক্তারবাবুর সঙ্গে ডাক্তারবাবুর ব্যবহার বা ডাক্তারবাবু কেমন কথা বলেন? না, ডাক্তারবাবুর ব্যবহারও ভালো, ডাক্তারবাবু খুবই ভালো। আসল কথা আমি বললে না, সবাই বলে আমি নাকি ইয়ে নিয়ে কথা বলছি, ডাক্তারবাবুর হয়ে কথা বলছি, কিন্তু সত্যি বলুন তো ডাক্তারবাবুর ব্যবহার কেমন? বলছে ডাক্তারবাবুর ব্যবহার খুব সুন্দর। খুব সুন্দর তো? হ্যাঁ, খুব অনেক শান্তি পাওয়া যায়। এখানে দাদু বসছেন। দাদু, ও দাদু, কোথা থেকে এসছেন? আমার রোহিত কথা বললো, হ্যাঁ বলেছে কথা। আর উনি কথা বললেন নাকি? ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে খুশি তো? মানে আমি এখনো বলিনি কথা, কেমন কথা বললে আমি তো আপনি প্রথমবার ঢুকবেন হ্যাঁ। ডাক্তারবাবুর কাছে? হ্যাঁ, আমি এখনো ঢুকিনি। আচ্ছা, এখানে কি বালেশ্বর থেকে এসছেন? কোথা থেকে? পটাশপুর। পটাশপুরে কোথা থেকে এসছেন? পরস্পরে সিংদা সিংড়া থেকে এসছেন। ডাক্তারবাবুকে প্রথমবার দেখাচ্ছেন না রাখি? না, ডাক্তারবাবুকে 4বার দেখানো হয়েছে। গত 3 মাস আগে দেখানো হয়েছিল, কারণ অনেকটা ভালো সুস্থ ছিল। এখন আবার সেই ওষুধটা একটু কাকিমার নাকি? ওনার, আমার না। হ্যাঁ, আপনার কি নিউরো নার্ভের কোনো সমস্যা? নার্ভের না, বাত, বাত। অ্যান্টিসিজিবি ওরা, আচ্ছা, হাঁটু হাঁটু ব্যথা করে ভীষণ? হাঁটু, গোড়ালি। আমারও গো কাকিমা, ও সিদ্ধান্তটাই আমার ঝুঁকে এসে স্টিপ হয়ে গেছে, ব্যথা যন্ত্রণা। আর বিশেষ করে আমাদের এই যে বাত রোগটা কিন্তু ঠান্ডার সময় বাড়ে বেশি। এবার দেখুন গরম আসছে না, ধীরে ধীরে কমবে। আচ্ছা, কোটাল হলে কি বাড়ে আপনাদের এই ব্যথা যন্ত্রণাগুলো? না, যেরকম অমাবস্যা কোটাল, পূর্ণিমা কোটাল হলে বাড়ে তো? আমারও সেই ভীষণ কষ্টদায়ক। আর বাত বিশেষ করে এতটাই কষ্ট দেয় মানুষকে, সেটা বলে বোঝানোর মতো নয়। ঠিক তো? বিশেষ কিরকম আছে? আমার মিসেস ভালো আছে। আপনি দেখেছেন আমার, দেখেন আমার ভিডিও? ওই তো গতবার আমরা এসেছিলাম, আপনি এসেছিলেন। আমি এসেছিলাম। বাহ, তাহলে ডাক্তারবাবুকে দেখিয়ে উপকার পাচ্ছেন তো? উপকার হয়েছে, কিন্তু আবার ওষুধ খেতে হবে, ওষুধ বন্ধ করা না, এই ঠান্ডাটা এবছর তীব্র পড়েছে, বুঝতে পারলেন তো? এবছর ঠান্ডার জন্য অ্যাকচুয়ালি আমাকেও প্রচুর ভুগতে হলো, কিন্তু তো দেখা যাক, ঠিক হয়ে যাবে আশা করি। আশা করি ঠিক হয়ে যাবে, আজকে ওই জন্য এসেছি। একদম একদম। তো দেখান ডাক্তারবাবু, আশা করি সব ঠিক করবেন। ঠাকুমা কোথা থেকে এসছেন? ঠাকুমা কোথা থেকে এসছেন? ইয়ে কাঁচা পুকুর। যে ভালো আছেন, ডাক্তারবাবুকে দেখিয়ে কেমন অনুভব করছেন? প্রথমটা দেখা প্রথমবার এসছেন? ডাক্তারবাবুকে সব কথা বলবেন, আপনার যা সমস্যা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সব কিছু বলবেন। ডাক্তারবাবু কিন্তু আমার ঘরে লোক আছে। আমার লোক আছে, লোক থাকুক, তুমি নিজে বলবে। নিজে ডাক্তারবাবুকে বললে ডাক্তারবাবুর বুঝতে সুবিধা হবে। তোমার কষ্টের কথা অন্য কেউ তো বললে ঠিক হবে না, তুমি বলবে। ডাক্তারবাবুকে যতটা সময় তোমার বলার সব বলবে। ডাক্তারবাবু খুব সুন্দর, ধৈর্য ধরে সব কথা শোনেন। কেমন আইডি? হ্যাঁ, মানে আমি দেখেছি, আমি যত জায়গায় ডাক্তার দেখেছি, এই স্যারের সঙ্গে একটু কথা বললে মনে হয় না শান্তি পাওয়া যায়। হ্যাঁ, ডাক্তারবাবুর ব্যবহার ভালো, উনি যত্ন সহকারে দেখেন। যত্ন সহকারে দেখেন। তো যাই হোক, স্যারের সঙ্গে তো একবার দেখা করতেই হবে। অনেক দিনের পরে এসছি, স্যারের সঙ্গে দেখা না করলে কি হয়? যাই ডাক্তারবাবু কাছে। স্যার তো খুব ব্যস্ত আছেন।
স্যার নমস্কার, ভালো আছেন স্যার? ভালো আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বসছি স্যার। একদম 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 অবশ্যই স্যার। ওষুধ ছিল সেম ওষুধ দিব না, কেন কি এই নতুন করে হার্ট প্রবলেম বেরোচ্ছে না, তো সেগুলো ওই পুরোনো ওষুধগুলো হার্টকে আরো মানে ড্যামেজ করবে। ঠিক আছে, বাদামবাড়ি যে পুলিশটা নিয়ে গেছিলাম, ওখানে সব আছে, এখানে সব সব আজিকর পিজি সব জায়গায় নিয়ে গেছিলাম। এগুলো এখন দেখুন, এখানে সব কি এটা এক্সরে 2 বছর হয়নি। আপনার কাছে এসেছিল মানে আপনারটা, আপনার তো এক্সরেটা না, আপনারটা হয়ে গেছে 2 বছর। হ্যাঁ আপনারটা হয়ে গেছে, আপনার এটা না এই কটকে কেউ ডাক্তার মানে লিখে দিয়েছে কি এক্সরে করার জন্য? সে সব করেছি, এক্সরে এনজিওগ্রাফি সব কিছু। ওই যে হাঁটু এক্সরে হাঁটু না হাঁটু না, হার্টেরটা করেছিল। ওই হাঁটু হার্টের কোনো এক্সরে হয়নি, হাঁটুর এক্সরেটা নতুন করে করতে হবে। এখনই তো 10 দিনের ওষুধ দিয়েছি। ঠিক আছে, এই 10 দিন ওষুধ খাওয়ার পরে আপনি নেক্সট টাইম যবে আসবে, যদি ওই ওষুধ খাওয়ার পরে ঠিক হয়নি ইঞ্জেকশন দিব, তো ইঞ্জেকশনও তার আগেই লাগবে। আচ্ছা, সেটা আবার যে এর পরে যে আপনি আসবেন তো সেইবারে, যদি 10 দিন খাবো, আপনি তো আসলেন আবার 15 দিনের পরে 1 তারিখে আমার 1 তারিখ নয়, আমি 1 তারিখ থাকবো না। 8 তারিখ হবে। 8 তারিখ। স্যার ওষুধে যদি কমে যায় তাহলে ইনজেকশন নিতে হবে না, ইনজেকশন মাস্ট না, ইনজেকশন মাস্ট না। যদি ওষুধ দ্বারা যদি হয় কেন ওই হার্টে ইয়েটা দিতে পেশেন্ট মেডিসিন রেসপন্ড করেন, পেশেন্ট মেডিসিন রেসপন্ড করেন, ইনজেকশন দিতে হয়। তেলটা আমি লিখেছি, তেলটা আমি ম্যানেজ করবো। এই 3টা ওষুধ লিখেছি, একটা তেল লিখেছি, বাস। তাহলে এক্সরেটা যদি ব্যথা না কমে আবার এর পরের বারে এলে তখন করব। এটা ব্যথা হচ্ছে হাতা একটু কিনে আসা ওটা না, এটা বেশি বাম দিকে বেশি, এটাই ব্যথা, এটা কিন্তু ফুলে না, এটাই ফুলে যায়, আরো বেশি করে ফুলে যায় ওটা। না মানে এটা ফুলে গেলে এটাও ফুলে যায়, কিন্তু এটা ফুলে না, এই গোড়ার দিকে এটাও ফুলে যায়। কিনে তখন হাঁটা চলা টোটালি বন্ধ, পায়খানাতে চলে যাচ্ছে। হাঁটা চলা বন্ধ করবেন না, বাট হাঁটু ভাঁজ করে উঠতেই পারে না, ব্যথার জন্য তো উঠতে পারে না, তাহলে কি করে যাবে? কেন ইয়ে নেই ওয়াকার কি মানে লাঠি নেই? ল্যাটিন আছে, এই না লাঠি নয়, লাঠি নয়, লাঠি, হ্যাঁ লাঠি, হ্যাঁ লাঠি ধরে কি যাওয়া সম্ভব? লাঠি নিয়ে চলো। এইরকম তীর তো যে লাঠি ধরে স্লিপ করে স্লিপ পড়ে যাবে করবে না, পাথর বসানো আছে। একটা নতুন লাঠি চলছে না, মানে শরীর কি কিছু ড্যামেজ করছে না সেটা মানে মনিটর করার জন্য। না না, নতুনটা দেখো না, এটা 24-এ করেছিল, এটাও 24-এ। না না, এগুলো তো এটা তো আর্থ্রাইটিস আছে না, এই 3 মাস পরে টেস্টটা কোটা তিনটা ওই যে তিন এটা 10 মাসের test। এটা মার্চে না না ওই যে আর করা হয়নি, ওই লাস্ট এটাই। এটা তো 3 মাস না, আমি তো বলেছিলাম যে সব 3 মাসে একবারই এই 3টা টেস্ট করে আসবে। না সেই যে দেখিয়ে গিয়েছিলাম আর তো আসেনি, আর আসছে না বলতে বললো তো তাহলে এবার আবার টেস্ট করতে হবে। টেস্ট করে সব 3 মাসে একবারই টেস্ট করে আমি করে দেব। আচ্ছা স্টেরয়েড চলছে না, একবারে কমিয়েছিল, আবার ঠান্ডা পড়ছে। 7 মাসে দিয়েছিল। আপনি অক্টোবরে করেছিলেন তো? হুম
ডিসেম্বরের শেষের দিকে আরেক জানুয়ারিতে ফার্স্টে আরেকবার টেস্ট করতে হতো। না ডাক্তারবাবু বললো হ্যাঁ, যে হ্যাঁ, আর 3 মাস পরে আরেকবার ও টেস্ট। তো সেই একটা এই যে জানুয়ারিতে টেস্ট পুরানো ওষুধ আমি আবার চালু করেছি, ঠিক আছে। দেখা হয়নি টেস্ট এই টেস্ট যা করে আসে 6 MG এটাই ছিল। এই সকালবেলা ঠিক আছে 6 প্রেশার প্রচন্ড গ্যাস হয়ে যায় এই যে তাকাতে পারছি না, গ্যাস হয়ে যায় মনে হচ্ছে। গ্যাসের বড়ি একটা গ্যাসের বটিটা খেতে না বলেছিলেন বলে খেতাই না, খাই না। তো যদি লাগছে তো খাচ্ছ না। হ্যাঁ হ্যাঁ সেটি যে এক সপ্তাহে একবারই যে বড়িটা দিচ্ছি সেটা খাওয়া না, তার ডোজ বাড়িয়ে দেবো। হ্যাঁ তো ফলিট্যাক্স হ্যাঁ ফলিটাসের ডোজটা কি না 10 দেওয়া আছে। না না 15 দেওয়া আছে। তো আপনি এখন 20 দেবো, ঠিক আছে। তো 20টা এখানে নিতে হবে, ট্যাবলেট না ইনজেকশন। ইনজেকশন ফলিট্রাক্স ওই এমনি এটা পেটে নিতে পারে। যদি যে ইনসুলিন বাড়িতে কেউ ইনসুলিন নেয়, ও ঠিক আছে এই পেছন দেবো, ঠিক আছে। ওয়ান্স উইক এর সঙ্গে আরেকটা কি ঔষধ মিশিয়ে দিতে হয়? হ্যাঁ সে ফলভাইট হালুদ কলুদ যে ট্যাবলেট, সেটা তো খাওয়া চলছে, সেটা চলবে। ওটা ইনজেকশনটা मैं हाथ একটু হালকা ভাঁজ করব, লাগবে না, আপনার লাগবে ভয় নেই। হাঁটুর ব্যথার জন্য ইনজেকশন লাগাচ্ছি, ঠিক আছে। নিঃশ্বাস জোরে নাও, নিঃশ্বাস নেবে কত লাগলো নাকি ঠাকুমা? বেশি না। আপনার কাছ থেকে ওষুধ খেয়ে কিন্তু আমার জামাইবাবু বর্তমান আগের থেকে অনেকটাই ভালো আছে। আর আপনি তো বলেছিলেন যে সেটা তো ভালো হওয়ার নয়, এরকম কম ইয়ে করে এক্সারসাইজ করে থাকতে হবে। তো সেরকম জামাইবাবুকে দেখে স্যার অনেকেই আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, মানে আপনাকে দেখানোর চেষ্টা করছে। মানে আপনি কি সেই আগের মতো প্রত্যেক ইংরেজি মাসের প্রথম রবিবার আর থার্ড রবিবার আসছেন? প্রথম থার্ড রবিবার আছে। কবে কবে মানে কেউ মাস যদি মানে অসুবিধা থাকে হ্যাঁ অসুবিধা থাকে তো সেকেন্ড আর ফোর্থ। তো এই যে নাম্বারগুলো দেওয়া আছে হ্যাঁ মিনতি মেডিকেল হলের, তাকে ফোন করলে তাকে ফোন করে জিজ্ঞেস করলে সে অ্যাপয়েন্টমেন্ট। সত্যি স্যার, মানে আমার জাহাঙ্গুর যে কন্ডিশন হয়েছিল, মানে ভেবে পাচ্ছিলাম না কি করে। মানে মুরগির ফার্ম আছে আমার জাহাঙ্গুর, তারপরে ঘরের জমিতে চাষবাস করে, সেখান থেকে এবছর চাষেও কাজ করছে, মুরগির ফার্মেও কাজ করতে পারছে। মানে অনেকটাই ভালো হয়ে গেছে আর কি, সবকিছু আপনার জন্য সত্যি। না আমার জন্য নেই, তুমি সব মানে এক্সারসাইজ করছো, ফলো করছো ডায়েট টাইট, তার জন্য। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন স্যার। আপনার তুমি ভালো থাকো। একদম একদম। আরে আর সব বাড়ির সব ভালো আছে তোমার? ভালো তো চলছে না স্যার, বাবা অ্যাক্সিডেন্ট করে পায়ের প্যাটেলা ভেঙে ফেলেছেন, অপারেশন করালাম। তারপরে আমার তো চলছে, আমার রোগের সম্বন্ধে তো আপনি শোনো, জানেন। একটা তোমার বাবার জন্য একটা অ্যাডভাইস দিচ্ছি। দেখো এই যে প্যাটেলা ফ্র্যাকচারে না কি হয়, তারপরে মানে জুড়ে তো যাবে, বাট সমস্যাটা এটা কি স্টিফ হয়ে যায়, এটা পাটা ভাঁজ করাটা কষ্ট হয়। এতটা পর্যন্ত হচ্ছে বাবার পাটা হ্যাঁ, তো তুমি না ফিজিওথেরাপি এক্সারসাইজটা রেগুলার মানে অ্যাগ্রেসিভ ফিজিওথেরাপি করো,
ব্যথা হলে বি করতে হবে, মুড়তে হবে। মুড়ে করতে হবে। হ্যাঁ, তো না হয় সমস্যা হবে তো। দেখো 6-9 মাস পরে পরে ঠিক হয়ে যায়, জুড়ে যায় প্যাটেলা, ঠিক আছে। তো তারপরে বেরো করে নেবো কিছু 1 বছর পরে বেরো করে নেবো সে তারটাকে। হ্যাঁ, তারা আরো একটু 10-15 ডিগ্রি মানে মুভমেন্ট, এই যে রেঞ্জ, হ্যাঁ ভাঙাটা আরো বাড়বে। বাট যদি এই সময় তুমি মানে একটু ইয়ে দের করে দাও ফিজিওথেরাপি। কতদিন হয়ে গেল এটা? ডিসেম্বরের 24 তারিখ ভেঙেছিল। তো 2 মাস হয়ে গেল না, তো করো এখনই করছে বাবা। হ্যাঁ, আমি যখন থাকি একদম প্রেসার দিয়ে করি। ডাক্তারবাবু দেখে বলেছে যেটা হয়েছে অনেকটাই বেটার হয়েছে। বলছে যে এরকম চেষ্টা চালিয়ে যান, আশা করি 1 মাসের ভিতরে ঠিক হয়ে যাবে। তবে আমি একটা জায়গা যাবো, এসে একবার ভাবছিলাম আপনাকে দেখিয়ে নিয়ে যাবো 1 মাস খানিক পরে আর কি, একবার বলে ভালো হবে। হ্যাঁ বিলকুল, থ্যাংক ইউ স্যার। হয়ে যাবো ইউরিয়ার মাখি দিই, ইউরিয়ারে শুধু মাখি দিই, তারপরে তো তাইরে মাখি দিবে। এই ইউরিয়াটা না যাবো ভালো না। বলছে কি এই ইউরিয়া সব আসছে এরকম ভাঙা দানা ইউরিয়া, নোংরার মতন ইউরিয়া সব। তো বস্তা এরকম বললো। এটা তোমার এই যে গোড়া পচা খোলা পচার জন্য। আর না, চেরের ওষুধ এটা, এটা চেরের ওষুধ। হ্যাঁ মা, সেটা কালোটা কি বার করে? হ্যাঁ হ্যাঁ, এইখানে এইখানে, হ্যাঁ বার করে। হ্যাঁ, সে চাকলাটা বের করে না, সেটা ভাঙবে না, বের করে না। ভেঙে দাও এরকম ভেঙে দাও, গোড়াগুলো ভালো করে ভেঙে দাও। এই একটা ইয়ে আনো মা, হ্যাঁ দেখা সে এটা আনো, হেঁসুয়াটা বা একটা হাতুড়ি, ছোট্ট হাতুড়িগুলো নিয়ে আসো। না ভাঙছে না, শক্ত। এগুলো সে দানাওয়ালা হলে না বা সে ভেঙে যেত, এ দানাওয়ালা নয় তো এগুলা। ইউরিয়াটা ভালো নয়, আমি দেখেই বলছিলাম যে এই ইউরিয়াটা দানা ইউরিয়া নয়। বলছে এইরকমই ইউরিয়া আসছে সব, ইয়ার ইফকোর নাকি আমদানি নেই। বুঝলে যাবো, এরা এটা করমণ্ডলের ইউরিয়া। আজ যে ওষুধগুলো দিয়েছে না যাবো, বলছে পোকার ওষুধ আর রোগের ওষুধ সব মিশিয়ে মারা যাবে। বলছে আলাদা আলাদা মাখাতে হবে, দিয়ে এক জায়গায় ঢেলে স্প্রে করতে হবে। 10 থেকে 12 দিনের মাথায়, রোয়ার 10 থেকে 12 দিনের মাথায় স্প্রেটা করতে বলেছে আর কি। স্প্রে করতে? আর 3টা ওষুধ আনা হয়েছে। ওষুধ নিয়ে চলে আসছি? হ্যাঁ, ওষুধ নিয়ে চলে আসছি। আনা হয়ে গেছে? হ্যাঁ। আমি যাই পারবো না, আরে আমি চলে গেলে বাবা কাউকে দিয়ে হয়তো মারিয়ে নিতে পারবে, বুঝতে পারলে তো। সবগুলোই মিশিয়ে নাও একবারে ভালোভাবে, দিলে সমানভাবে মিশানো যাবে, ঠিক না যাবো। তোমার কথা নির্মাল্য স্যার জিজ্ঞাসা করলো। যাবো কেমন আছে না, তবে নির্মাল্য স্যার কিন্তু যাবো, মানে তোমার যা কন্ডিশন হয়েছিল, নির্মাল্য স্যার কিন্তু তোমাকে বাঁচিয়ে দিল, ঠিক বলছি কি না বলো। তার আগে যে একটা ডাক্তারবাবুকে দেখানো হলো, তাকে দেখালে তো যাবো কিছু এ হতো না, ঠিক কিনা বলো। এ নির্মাল্য স্যারের কাছে একটা দেখালে না কনফিডেন্স পাওয়া যায়। আচ্ছা, একটা পেশেন্ট এসছে গরিব ঘরে, ডাক্তারবাবুর কাছে কান্নাকাটি করছে, ইয়েটাও নিল না, ভিজিটটাও নিল না, তার সঙ্গে তার ওষুধটাও সে 1 মাসের ওষুধ কিনে নিজের পয়সায় কিনে দিচ্ছে। দয়ালু এবং সবচেয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি না কারোর সঙ্গে কথা বলছি, সে কোনো বোঝার উপায় নেই, ঠিক না জামাবু। একদম মানে নিজেদের মতো ভেবে কথা বলা যায় তার সঙ্গে। দানা ওষুধ নাকি
ও যাবো, আমি কি সাথে যাবো না কি? যাবো না, গেলে ভালো হতো না? মেন সমস্যা হচ্ছে যে জমি পর্যন্ত তো যেতে পারবো না, এটা হচ্ছে সমস্যা। এবার দক্ষিণ দিকের আইলটা দেখে নেবে, জানো তো? হ্যাঁ সেই বলছি, মাত্র মাত্র দেখে নেবে। বালতিটা নিয়ে যাবে নাকি, প্লাস্টিক বালতিটা? এবার ধুয়ে নামা বেগুন গাছে, না বেগুন গাছের গোড়ায় দেওয়া যাবে না, ঘাস মারা ওষুধ আছে না, বেগুন গাছ যদি মরে যায়। হাত ধুবে? গোটা মুখ জল আনো। সেরকম বসবে না, সামনে নিয়ে নেবে? রাস্তা ভালো, রাস্তাটা অনেক দিনের পরে তো ভাত হলো, আজকে খাচ্ছ। আজকে একটা নতুন জিনিস করা হয়েছে যে মোচারে, ভালো হয়েছে। হ্যাঁ সব রকম দিয়ে হয়েছে না। না মাও বললো একটু লঙ্কা দিতে, লঙ্কা দিলে কিন্তু ভালো মানে ভালো লাগে, হালকা, খুব একটা বেশি হয়নি। আর সেই মাছের আবার টক ছিল, তেঁতুল টক, তখন আমচুর টক, এখন তেঁতুল টক। মা কেমন? মোচার বড়া অনেক দিনের পরে খাওয়া হচ্ছে, অনেক দিনের পরেও ভাত, আবার অনেক দিনের পরেও। তারপরে খাওয়াটা আজকে জমে যাবে। আলু মাখা, হ্যাঁ নতুন আলুর মাখা, মোচার বড়া আর শোল মাছের বড়ি দিয়ে তেঁতুল টক। হ্যাঁ মানে আজকে রাত্রে আমাদের ভাত হতো না, মানে আগামীকালকে না সোমবার, হ্যাঁ ভাতটা মানে মাছটা খাওয়া হবে না। সোমবার মানে তো আর মাছ রাখা মানে না, অন্য মাছ হলে তাও রেখে দিলে অন্যদিন ঝোল টোল করলে হবে। এ মাছ তো টকের মাছ, আর এ মাছ খাওয়া যাবে না ঝোলে। টক বললাম, টক করে আজকে ভাত খাওয়া হবে। হ্যাঁ কি আবার তুমি খেয়ে নিচ্ছ তাড়াহুড়ো করে, তখনও তাড়াহুড়ো করে খেয়ে চলে গেলে। সত্যি কথা বলতে, হ্যাঁ যে আমি অনেক আশা করে শোল মাছটা নিয়ে এসেছিলাম, বসে আরাম করে সেইটা জিজ্ঞাসা করো মা আর বাবাকে, আমি বলছিলাম তখন খাবো, কিন্তু তখন যে খেয়েছি, কি খেয়েছো, নাকের নিঃশ্বাসে খাওয়া বলে যাকে না, হ্যাঁ হ্যাঁ সেরকম খেয়েছি আর কি। তো এখন বসে পড়েছি, আর মোচার যে বড়াটা করেছো না, হ্যাঁ মা আজ পর্যন্ত কিন্তু তুমিও এরকম বড়া করো না না না, সত্যি ঠিক করছি না আমার মা? না লঙ্কা আর লবণ টবণ একদম মাপে মাপে। বড়াটা দারুণ হয়েছে, আলু মাখা, নতুন আলুর মাখা মা বললো, আর এই যে শোল মাছের তেঁতুল টক, সঙ্গে আছে আবার বড়ি, হ্যাঁ এটা একটা কম্বিনেশনটা দারুণ। তো রাতের বেলা ভাত অনেক দিনের পরে হলো, আর একটা দিন মাঝখানে, পরশু দিন এখন আমরা ট্রেনে হ্যাঁ রাতে যাচ্ছি, তো মনে অনেক ভয়, অনেক চিন্তা। সবচেয়ে বেশি চিন্তা আমাকে নিয়ে নয়, আমার বেশি চিন্তা হচ্ছে সাকিকে নিয়ে, কারণ সাকি আজ পর্যন্ত এত লং জার্নি ট্রেনে কোনোদিন করেনি, তো সাকিয়ে নিয়ে যাব, সেটা হচ্ছে চিন্তা। তো যাই হোক, সব কিছু আশা করি ঠিক হবে, আপনাদের আশীর্বাদ সবসময় সঙ্গে আছে আমাদের, জানি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।